যদি কোনো ব্যক্তি সূত্রা দিয়ে নামাজ পড়ে, ধরে নিলেন যে আমি নামাজ পড়তেছি আর আমার সামনে একটি আপনার 2 হাতের 1 কেজির যে বোতল রয়েছে, পানির বোতল, ওই পানির বোতল দিয়ে আমি নামাজ পড়তেছি। এখন আমার মাঝে আর এই পানির বোতলের মাঝে যে ব্যবধান, একটি জায়গা রয়েছে, এই জায়গার ভিতর দিয়ে যদি কোনো ব্যক্তি যেতে চায়, তাহলে আল্লাহ নবী বলছেন না, তাকে বাধা দাও। এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ নবী বলছেন যে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো সূত্রা দিয়ে, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো সূত্রা সামনে রেখে, আর ওই সূত্রা এবং ওই মুসল্লির মাঝে যে জায়গা রয়েছে, এই জায়গাতে যদি কোনো মুসল্লি পার হতে চায়, তখন তাকে বাধা দাও। যদি মুসল্লি না মানে তবু যেতে চায়, তাহলে তার সাথে যুদ্ধ করো, তার সাথে ঝগড়া করো। কিভাবে? এই কথা তো বুঝলাম না। আমি কি নামাজ অবস্থায় তাকে মারপিট করবো? হ্যাঁ, তুমি তাকে কি করো, জোর করে ধাক্কা মেরে দাও, যেন সে কি করতে না পারে, তোমার নামাজে সামান্য না যেতে পারে।